জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। শ্রী শারদা, মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 179 থেকে 181 পর্যন্ত, 81 কিছু অংশ পর্যন্ত আজ আমাদের পাঠ হবে। গতদিন আমরা পড়েছিলাম, একবার মায়ের জন্মতিথির দিনে মায়ের ভক্ত ছেলেরা আবদার করে মা আগে খাবেন ও তারপর তাহারা সকলে মায়ের প্রসাদ পাবে। সেদিন মাও কোনো আপত্তি না করে ভোজনে বসলেন, কিন্তু 2-3 গ্রাস মুখে দিয়েই কাতরভাবে তার সামনে সন্তানকে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার ভিতর দিয়ে খাবার যায় না বলিয়া মা উঠিয়া পড়িলেন। মায়ের সেদিন আর খাওয়াই হলো না। সন্তানেরা তাদের ভুল বুঝতে পারল। তারপর মা তাদের ছেলেদের খাওয়ার ব্যবস্থা শুরু করলো। মায়ের শুধু খাবারগুলো একটু চাখা হইল। মা বললেন, তোমাদের খাওয়ার জায়গা করো তাড়াতাড়ি বলিয়াই মা উঠিয়া পড়িলেন। খাদ্যদ্রব্য সব একটু একটু চাখা হইল মাত্র। সেদিনের অনেক ব্যাপারই চিত্তাকর্ষণ করিয়াছিল। তন্মধ্যে বিশেষ 2টির উল্লেখ করিব। বহু সন্তান সাধুভক্ত সেবায় মায়ের জন্মতিথিতে জয়রামবাটিতে সমবেত হন এবং বেশ ধুমধামে উৎসবের আয়োজন হয়। সকালে শ্রী শ্রী ঠাকুরের পূজার পর মা খাটে বিছানার উপর বসিয়া সন্তানদের পূজা গ্রহণ করেন। উদ্বোধন হইতে পূজনীয় কপিল মহারাজ নূতন কাপড়, ফল, মিষ্টি ইত্যাদি বহু জিনিসপত্র লইয়া আসিয়াছিলেন। পূজনীয় শরৎ মহারাজ, যোগিনমা, গোলাপমা ও অপরে বহু যত্নে নানা জিনিসপত্র পাঠাইয়াছিলেন। মা নূতন কাপড় পরিয়া পশ্চিমাশ্র হইয়া কোলের উপর উভয় হস্ত রাখিয়া পা ঝুলাইয়া সুপ্রসন্ন করুণাপূর্ণ দৃষ্টিতে উপবেশন করিলে জনৈক সন্তানের তৈরি মায়ের বাগানের হলদে ও পোড়া রঙের গাঁদা ফুলের মনোহর মালা কপিল মহারাজ তাহার গলদেশে পরাইয়া দিলেন। লম্বিত মালা শুভ্র বস্ত্র ও কৃষ্ণ কেশের উপর দিয়া নিচে ঝুলিয়া পড়িয়া অতিশয় শোভমান হইয়াছিল। মার মুখমণ্ডল আজ অসাধারণ শ্রীমণ্ডিত বোধ হইতেছিল। গৃহের অভ্যন্তর সুসজ্জিত নৈবেদ্যাদিতে সুন্দর পুষ্পাদি, সুগন্ধ ধূপ ও উজ্জ্বল দীপাদি সুশোভিত হইয়া দেবলোকের ভাব আনয়ন করিয়াছিল। প্রথমে প্রাচীন সন্ন্যাসীগণ, পরে ব্রহ্মচারী ও ভক্তগণ সকলেই মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান ও ভক্তিভরে প্রণাম করিলেন। বাহিরের লোকও যাহারা কার্যোপলক্ষে সেখানে উপস্থিত ছিল, মোহিত হইয়া জোর হস্তে দর্শন করিল, কেহ কেহ পুষ্পাঞ্জলি দিল, পাদস্পর্শ করিয়া প্রণাম করিল। মা আজ কল্পতরু, সকলেরই উপর অযাচিত কৃপা বর্ষণ করিলেন সত্য, কিন্তু পরে সন্তানদের কাহারো কাহারো মনে হইয়াছিল ব্যাপারটা ভালো হইল না। মায়ের পবিত্র দেহে এই অবাধ স্পর্শের প্রতিক্রিয়া কষ্টকর হইবে, এবং হইয়াও ছিল। সেই দিন বিকাল হইতেই মা জ্বরে অসুস্থ হন এবং দেহে ভীষণ জ্বালা যন্ত্রণা হইতে থাকে।
ওই দিন দ্বীপ্রহরের একটু পূর্বে যখন বাড়িতে সকলে উৎসবের আনন্দে ব্যস্ত, বাহিরের ঘরে অর্থাৎ বৈঠকখানায় পরম উল্লাসে খুব ভজন গান চলিতেছে, ভিতরে ভোগের জন্য নানা প্রকার রন্ধনাদি চলিতেছে, তখন দেখা গেল মা স্বহস্তে কুটনো কুটিয়া রান্নাঘরের বারান্দায় এক পাশে একটি ছোট উনুনে সেজুমামির জন্য পথ্য ঝোল রান্না করিলেন। পরে একটি পাত্রে করিয়া নিজেই তাহা লইয়া মামির ঘরে গিয়া তাহাকে দিয়া আসিলেন। মামি আতুর ঘরে আছেন, অসুস্থ। তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান বিজয়ের জন্মের কয়েকদিন পরে মাত্র। মামির ঘরে অপর স্ত্রীলোক কেহ নাই, মাই সস্নেহে সব দেখাশোনা ও পরিচর্যাদি করেন। মায়ের এই অদ্ভুত ব্যাপার দেখিয়া মনে প্রশ্ন জাগিল, আজ কাহার জন্মতিথি উৎসবে এই আয়োজন ধুমধাম কাহার জন্য? পদ্মপত্রে জলের ন্যায় নির্লিপ্ততা কি এই? বড় মানুষের বাড়ির ঝি হইয়া থাকা কি এই প্রকার? মাকে উপলক্ষ করিয়া সন্তানগণেরই মত্ততা, তিনি সম্পূর্ণ নির্লিপ্ত। মাকে উপলক্ষ করিয়া সন্তানগণেরই মত্ততা, তিনি সম্পূর্ণ নির্লিপ্ত। তাহার অন্তরে বিন্দু মাত্র চাঞ্চল্য নেই। আজ এই পর্যন্তই। জয় মা।